শুরু করছি প্রিয়া বেগম দ্বিতীয় পর্ব। সালাম আব্বাজান, আপনার শরীর কেমন আছে? দুটো চঞ্চল যুবতী মেয়ে ছুটে এলো শাহজাহান সাহেবের কাছে। একজন দেখতে স্বাস্থ্যবান, গায়ের রং উজ্জ্বল, অন্যজন লম্বাটে কিন্তু গায়ের রং শ্যামা। দুজনেরই চেহারায় অসম্ভব মায়া। শাহজাহান সাহেব মেয়েদের মাথায় হাত রাখে। আলহামদুলিল্লাহ, আমার কন্যার ভালো আছে? মহলের সবাই কেমন আছে? জি আব্বাজান, সকলেই ভালো আছেন। কৌতূহলবিষ্ট চোখে অপরূপার দিকে তাকায় মেয়ে দুটো। পায়ের আঙুল থেকে মাথা অবধি চোখ বলিয়ে আব্বাজানকে বলতে শুরু করে। মা বেগম চেঁচামেচি শুরু করে দিয়েছেন। মেয়েটির পরিচয় জানালে আমার মা বেগমকে গিয়ে বলতে পারি। কথাটা বলার সময় নাদুস নুদুস দেখতে মেয়েটির চোখ নত করে। শাহজাহান সাহেব উনার বেগমের পাগলামির কথা মনে করে হাসেন। অপরূপার দিকে তাকিয়ে বলে, বড়ই অদ্ভুত, আমি তোমার নামটাই জানি না। কি নাম তোমার? অপরূপা। ঋণে ঋণে কণ্ঠস্বর শুনে মেয়ে দুটো আবারও তাকায় তার দিকে। ও অপরূপা, আজ থেকে আমাদের সই। ও বিপদে পড়েছে, আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। ওর সাথে ভালো ব্যবহার করবে, ও যত্ন আত্তি করবে। ও আমাদের মেহমান। মেয়ে দুটো চেহারা এবার পরিষ্কার হয়। এতক্ষণে আধারে নিমজ্জিত ছিল, তাদের ঠোঁটে হাসি ফুটে। শাহজাহান সাহেব এবার অপরূপার সাথে মেয়ে দুটোকে পরিচয় করিয়ে দেয়। অপরূপা, এখানে আমার দুই কন্যা দাঁড়িয়ে আছে। একজন নিজের কন্যা, অপরজন ভাই কন্যা। অপরূপা জানতে পারলো লম্বাটে শ্যামলা মেয়েটির নাম সায়রা, নাদুস নুদুস ফর্সা খাটো মেয়েটির নাম সুহনি। দুজনের মাথায় দুপাশে বেনি করা, একই রঙের সেলোয়ার কামিজ। ও বধূ সাজে কেন আব্বাজান? ওর কি আজকেই নিকা হয়েছে? তাদের কণ্ঠে কৌতূহল ঝরে পড়ে। অপরূপা দৃষ্টি নত করে। শাহজাহান সাহেব হেসে বলেন, ওর বর হারিয়ে গেছে, ওকে এসে নিয়ে যাবে। ততদিনও তোমাদের সাথে থাকবে। ও খুব ক্লান্ত এবং আহত, ওর পায়ে রক্ত ঝরছে। অপরূপা, ওদের সাথে যাও, ভয় পেও না। অপরূপা মাথা দুলায়। ডানে বামে চোখ বোলাতে বোলাতে অন্তর্মহলে প্রবেশ করে। মহলের ভেতরে প্রবেশ করতে চোখ জোড়ে আপনা আপনিই তার আটকে গেল দেয়ালে। সোনালী রঙের কারুকার্য শোভিত মনোমুগ্ধকর দেয়ালে দেয়ালে ঝুলছে বিরাট বিরাট তৈলচিত্র, যুদ্ধ বিগ্রহের ছবি, বড় বড় রাজাদের সিংহাসনের ছবি। প্রবেশের সাথে সাথে বিশাল বড় কক্ষটিতে বসার আসন। সবার আয়োজন করলে কয়েকশো মানুষ এখানে অনায়াসে বসতে পারবে। সারি সারি কষ্টাসন বসানো। সম্মুখে প্রকাণ্ড একটি সিংহাসনে আসনের মতো কেদার রাখা, মাথার উপর কনকময় একটি দীপাধার। চক্ষুতে খানিকটু উপরে তুলতে দ্বিতল কামরাটির চত্বরে পর্দা নড়ে উঠল। কপাল অব্দি ঘুমটা পড়া কয়েকজন মহিলা তৎক্ষণাৎ সরে গেল সেখান থেকে। ছোট্ট একটা কষ্টাসনে অপরূপা বসে থাকে। শাহজাহান সাহেব এসে তার পাশে আরাম করে বসে। কপাল অব্দি ঘুমটা পড়া একজন কৃষ্ণাঙ্গ মহিলা এসে অপরূপার হাতে জলের গ্লাস দিয়ে অপরূপার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পরম গতি লাভ করে সেখান থেকে। অপরূপা ধীর গতিতে পানি খায়, তারপর অস্থিরভাবে চোখ বোলায় চারপাশে। আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। আকস্মিক এক মহিলা ছুটে এসে অন্দরমহলের থেকে। তার আগমন সবার লক্ষ্য না হলে বিস্ময়ে সবাই হা হয়ে গেল। ক্রুদ্ধ হয়ে অপরূপার কবরীবন্ধ চুলে হাত দিয়ে টেনে ধরে ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠে বলল, আমার মহলে এসবের জায়গা হবে না। বুড়ো বয়সে আপনাকে ঢঙে ধরেছে। ঘটনার আকস্মিকতা সবাই নড়াচড়ে উঠতে ভুলে যায়। মহিলা অপরূপা চুল ধরে টেনে নিয়ে গিয়ে আশ্রে ফেলে সদর দরজার চৌকাঠে। ঠোঁট ফেটে তাজা রক্তে মাখামাখি হয়ে যায় অপরূপার অষ্টপুট। ক্রন্দনবিহীন কৌতূহল নিবিষ্ট চোখে চেয়ে থাকে অপরূপা। মাথার রক দপদপ করছে চুলের গুড়ায়। সায়রা এসে টেনে ধরে খাদেজাকে বলে, আম্মাজান কি করছেন? মেয়েটা আশ্রিত হয়ে এসেছে, আপনি যা ভাবছেন তা ভুল। শাহজাহান সাহেব এবার হতবুদ্ধি ভাবে ছেড়ে এগিয়ে আসে। খাদেজার দিকে খেপা চোখে তাকিয়ে ধমকে সরে বলল, বেগম, একটা অসহায় মেয়ের উপর জুলুম করছো তুমি। কেন ওকে এভাবে আঘাত করলে? ও তোমার মেয়ের বয়সী। খাদেজা মতিভ্রষ্ট হয়। খেপাটে চোখ জোড়া তার শীতল হয়ে আসে। নিজ কন্যার বয়সী মেয়েটির দিকে অপলক তাকিয়ে থাকার পর মনে হয় অনেক বড় ভুল হয়ে গিয়েছে। মেয়েটা পীড়িত বদনের দিকে তাকিয়ে নিজের উপর রাগ হয়, কিন্তু স্বরূপ প্রকাশ করে না। হনহনিয়ে ভিতরে গিয়ে গা ঢাকা দেয় সে। সোহিনী গিয়ে অপরূপাকে তুলে অপরূপার গায়ের ভর ছেড়ে দিয়ে কেঁদে উঠে উচ্চ স্বরে,
কাবুলি পাঞ্জাবি পরিহিত একটা 5 কি 6 বছরের বাচ্চা এসে অপরূপা শাড়ি আঁকড়ে ধরে, জানতে চায়, সুন্দর বউ কাঁদছো কেন? ধূসর বর্ণের শাড়ি পরিহিত একটি মহিলা এসে ধমক দিয়ে ছেলেটা হাত ধরে টানতে টানতে ভেতরে চলে যায়। বাচ্চাটা দেখা পরপরই অপরূপার কান্না থেমে যায় কি এক অদৃশ্য পুঁজবাজিতে। কার সাথে যেন খুব মিল পেল সে। সন্ত্রাসদল পড়ছে যাত্রা পালায়, শিল্পগুলো মঞ্চ চাইরা পালাইছে, যেখানে যাকে পাইছে সবার কাছ থেকে টাকা পয়সা হাতায় নিছে। মেলা মানুষের গায়ে চাকু মারছে সাহেব, আমাগো সাহেব বাবুরও মারছে। হাঁপাতে হাঁপাতে কথাটা পারল কালু মিয়া। শাহজাহান সাহেব ও উনার বড় ভাই শেরতাজ সাহেব চিন্তিত বদনে বসেছিলেন মহল চত্বরে। কালু মিয়া হাঁপাতে হাঁপাতে কথাটা বলে ধপাস করে বসে পড়ে। শাহজাহান সাহেব খেকে উঠে বলে, কোথায় এখন সে? তন্মধ্যে ধপধপ বিপৎস পায়ের আওয়াজ আর ক্রন্দনের আওয়াজে সম্মুখে দৃষ্টিপাত করলো সবাই। ওনাদের পায়ের কাছে এসে হুমড়ে পড়ল একজন কালে বেটে মোটা কুদর্শন লোক, পরনে কালো বুরকার মতো বস্ত্র, নাক ফেটে ইতোমধ্যে রক্ত ঝরছে। আমারে মাফ কইরা দেন সাহেব, আমি পেটের ধান্দায় ওদের লগে যোগ দিছি। পিঠের উপর থরাম করে পরপর 3-4 বার লাথি পড়লেই তার আত্মরাত কেঁপে উঠল গোটা সুলতান মহল। লাথি দিতে থাকা লোকটার গায়ের বাদামি রঙের পাঞ্জাবি, চোখে মুখে অসম্ভব হিংস্রতা, যেন এ যাত্রায় সে মেরেই ফেলবে সন্ত্রাস লোকটিকে। দুতলা চত্বরে দাঁড়িয়ে গোটা দৃশ্যটি অবলোকন করে অপরূপা, তার বুক কাঁপতে থাকে। এ কোথায় এসে পড়েছে সে? এর এতটা নির্মম কেন? লোকটা আত্মনাদে অপরূপার কমল হৃদয় কেঁদে ওঠে। বুকে হাত রেখে মারতে থাকা লোকটার মুখ পানে দৃষ্টি নিক্ষেপ করতে লোকটা চোখ পড়ে তার দিকে, সাথে সাথে সে আড়াল করে দাঁড়ায়। চোখ সরিয়ে আবারও একের পর এক লাথি দিতে থাকে লোকটা। মার খাওয়া লোকটা যখন নিস্তেজ হয়ে পড়ল, আর কোনো শব্দ করলো না মুখ দিয়ে, ঠিক তখনই সর্দার দরজা পার হয়ে আস্তে আস্তে একটা নির্মল সুধীর শান্ত অথচ ক্রোধিত গমগমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। আহা, থামো সুফায়াত, এভাবে মেরো না, এভাবে মারলে তো মরে যাবে। পালের গুদাকে খুঁজে বের করার আগে জরুরি। হালকা চালে হেঁটে আসা ঘর্ম ও রক্তপেঁচে সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার কাঁধ বেয়ে তরল রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। ললাটের ডান পাশ ক্ষত বিক্ষত, শ্বেত পাঞ্জাবি ধারণ করেছে রক্তের লাল রঙে। শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব উদ্বিগ্ন চোখে তাকায়। শাহজাহান সাহেব দাঁড়িয়ে পড়ে উৎকণ্ঠিত গলায় জানতে চায়, এসব কি শেহজাদ? আসসালামু আলাইকুম আব্বাজান। পুত্রের হাতে হাত মিলে শাহজাহান সাহেব বলে ওঠেন, ওয়ালাইকুম সালাম পুত্র, কি করে হয়েছে এসব? চিন্তিত হবেন না, বসুন। আগে বলুন, আসার পথে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। কেন জিজ্ঞেস করছো? পলাশপুরের দক্ষিণা ঘাটে ডাকাত হামলা হয়েছে বেলা 2 ঘটিকার সময়। আপনি সেই পথে আসছিলেন, তাই জানতে চাইলাম। কি বলো? আসার পথে তো শুনলাম না। শুনবেন কি করে? পুলিশের হুঁশিয়ারিতে সবাই পালিয়েছে দলবল সহ। আমরা তখন বেশ দূরে জাহাজে নিরাপদ অবস্থানরত ছিলাম, দূরবীন তারা দেখছিলাম। আরে বলদ কি করেছে? গোয়াতে থাকা লোকটির দিকে দৃষ্টিপাত করে প্রশ্ন ছড়ে শাহজাহান সাহেব। শেহজাদ বলে, এরা ছিচকে ডাকাত, যাত্রা পালে গিয়ে পয়সা হাতাচ্ছে আর না দিলে চাকু মারছে। নারী শিল্পীর গায়ে চাকু মেরে দিয়েছে। আমার সব পরিকল্পনা চলে গেল। কাল মঞ্চে তার কাজ ছিল। আমি এখন এই অল্প সময়টুকুর জন্য নারী শিল্পী কোথায় পাবো? বলা শেষ হতে না হতেই কাদের ক্ষতস্থানে হাত দিয়ে অস্ফুট শব্দ করে সে। সাফায়াত মারতে মারতে ক্লান্ত হয়ে বন্ধুর পাশে এসে বসে। স্বাভাবিক হয়ে গলার স্বর খাদে নামিয়ে বলে, মহলে মনে হয় নতুন মেহমান এসেছে। শেহজাদ কপাল ভাঁজ করে তাকায়, বলে, সুলতান মহলে অতিথি আসবে যাবে, এ আর নতুন কি?